আমরা যতই তাড়াহুড়ো করি না কেন, কৌশানি থেকে মুন্সিয়ারি আসার পথে আমরা থেমেও ছিলাম মাত্র দুবার, কিন্তু তবুও পৌঁছতে পৌঁছতে সেই সন্ধেই হয়ে গেল। রাস্তায় পড়ল এই অপরূপ সূর্যাস্তের দৃশ্য। পাহাড়ের কোলে এমন অপরূপ সূর্যাস্ত আমি কেবল বইয়ের পাতাতেই পড়েছি বা সিনেমায় দেখেছি, কিন্তু নিজে কখনো চাক্ষুষ করিনি। দেখে মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল। মুন্সিয়ারি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে, সুতরাং এখানকার তাপমাত্রা কৌশানি থেকে আরও কিছুটা কম। রাত্রের দিকে তাপমাত্রা সাধারণত 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল। আমরা নভেম্বরের যে সময়টাতে গেছিলাম, অর্থাৎ 12ই নভেম্বর আমরা ছিলাম মুন্সিয়ারিতে। সুতরাং সেদিনকার সেই তাপমাত্রা ছিল 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মুন্সিয়ারিতে ঠিক ঢোকার মুখে আমরা এই ছোট্ট সুন্দর মন্দিরটি দেখেছিলাম। এটি মা কালীর একটি মন্দির। মন্দিরটি কোনো এক সাধু বাবা তার নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন। এখানে মা কালীর মূর্তি ছাড়াও অন্যান্য দেবদেবীর মূর্তিও আছে। আর উত্তরাখণ্ডের অন্যান্য মন্দিরের যা বৈশিষ্ট্য, প্রচুর ঘণ্টা ঝোলানো দেখতে পাওয়া যায়। এখানে সাধারণত পুণ্যার্থীরা আসেন তাদের মনস্কামনা জানিয়ে দেবতার উদ্দেশ্যে একটি ঘণ্টা নিবেদন করে যান। এখানে তাতাই একটি পাহাড়ি কুকুরকে বিস্কিট খাওয়াতে ব্যস্ত, কিন্তু তখনও সেই সূর্যাস্তের অদ্ভুত একটা আলো চারিদিকে ছড়িয়ে রয়েছে, যেন দিনটা যেতে যেতেও যেতে চাইছিল না। ওই দূরে সমমহিমায় দাঁড়িয়ে রয়েছে পঞ্চচুল্লী, যেটা দেখার জন্য মূলত আমাদের এই মুন্সিয়ারিতে আসা। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুলেছিলাম, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলটা মোটামুটি ভালোই ছিল, একটু পুরনো, তবে ঘরদোর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যে রুমটা নিয়েছিলাম এখানে 3 জন অনায়াসে থাকা যায়। একটা বড় ডাবল বেড এবং একটি সিঙ্গেল বেড ছিল। ওয়াশরুমও মোটামুটি ভালোই, খারাপ না। আমাদের পরের দিন যাওয়ার প্ল্যান ছিল খালিয়া টপে। এটি প্রায় 10 কিলোমিটারের মতো ট্রেকিং করার জন্য একটা হিল টপ, যেখানে 10 কিলোমিটার হেঁটে আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে। এখানকার প্রবেশ মূল্য ছিল 100 টাকার মতো জনপ্রতি। আর ঢোকার মুখের একটা লাঠিও দিচ্ছিলেন, যাতে পাহাড়ি রাস্তায় খুব সহজে নয়, মানে পাহাড়ি রাস্তা চলার যে কষ্টটা সেটা কিছুটা হলেও যাতে লাঘব হয়, সেই জন্য। চলা শুরু করতেই চোখে পড়ল বহু প্রাচীন কিছু গাছ এবং অদ্ভুত কিছু পাহাড়ি পাখি, যেগুলো আগে কখনো দেখিনি। যদিও এই বিষয়ে আমার জ্ঞান একদম প্রায় নেই বললেই চলে, সেই জন্য সঙ্গে একজন গাইড ছিলেন। তার উপর নির্ভর করেই সমস্ত চারপাশের প্রকৃতিটাকে চিনতে পারছিলাম। এই ট্রেকিংটা বেশ কষ্টসাধ্য, বিশেষ করে 50 ঊর্ধ্ব মানুষজনের পক্ষে। আমার তো উঠতে বেশ কষ্টই হয়েছিল। না, দমের কোনো ব্যাপার ছিল না, তবে হাঁটু দুটোই ঠিক সঙ্গ দিচ্ছিল না, কারণ বয়স তো অনেকটাই হয়েছে। আমার বয়সী কোনো মানুষজনকে আমি এই পাহাড়টিতে চড়তে দেখলাম না।
সে আর কোথায়। এখানেও সেই যথারীতি আমি, সুস্মিতা, তিন্নি আর তাতাই। সুস্মিতা আমাকে বারবার সাজেস্ট করছিল যে ফ্ল্যাট পাথরে পা দিয়ে চলার জন্য, যাতে পায়ে কিছুটা আরাম হয়, কিন্তু কোনো ফ্ল্যাট পাথর সেখানে ছিল না। শুরুটাই প্রচণ্ড এবড়ো খেবড়ো। অর্ধেকটা রাস্তা ওঠার পর এই ধরনের একটা টি জয়েন্ট আছে, এখানে চা আর ম্যাগি পাওয়া যায় এবং এখানে থাকারও ব্যবস্থা আছে, তবে সেটা আগের থেকে বুক করে আসতে হবে। আর এখান থেকে পঞ্চচল্লির ভিউ অনেকটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। দূরে যে এই ঘরগুলো আর কটেজগুলো দেখলেন, এগুলোতেই মানুষজন এসে থাকতে পারেন, তবে সেটা আগের থেকে বুকিং করে আসতে হবে। বহু কষ্ট স্বীকার করে আমরা এই বুগিয়ালে এসে পৌঁছলাম। এখান থেকে পঞ্চচল্লির ভিউ কিন্তু অসাধারণ। এখানে পঞ্চচল্লি ছাড়াও যে পাহাড় চূড়াগুলো দেখা যায় সেগুলো হচ্ছে হারদেওল, রাজরামভা, নন্দাকোট এবং নন্দাদেবী। তবে সঙ্গে কোনো অভিজ্ঞ গাইড না থাকলে সেগুলো আপনি ঠিক চিনতে পারবেন না। চিনেই বা কী হবে বলুন? এরকম পাহাড়ের সৌন্দর্য, মানে বরফে মোড়া পাহাড়ের সৌন্দর্য দেখতেই তো এখানে আসা। কোনটার কি নাম তাতে কি যায় আসে। সেদিনকার মস্ত বড় অ্যাডভান্টেজ ছিল যে আবহাওয়াটা খুবই পরিষ্কার ছিল এবং সেই জন্যে আমরা এই যাত্রাপথটা বহু কষ্ট সহ্য করেও বেশ উপভোগ করছিলাম। এখানে বেশ কিছু ছবি তুলেছিলাম, তারই কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে ফিরতে ফিরতেও আমাদের সন্ধে হয়ে গেছিল, আর পথে পড়লো সেই মনোরম সূর্যাস্তের কিছু অভিনব দৃশ্য। এটা পরের দিন সকাল। আমরা হোটেল বিলজুইনকে বিদায় জানিয়ে রওনা দিলাম আলমোড়ার উদ্দেশ্যে। মুন্সিয়ারি থেকে আলমোড়া প্রায় 198 কিলোমিটারের মতো। আর আমাদের ড্রাইভারজি বললেন যে আমাদের যেতে প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে, তার থেকে বেশিও লাগতে পারে, কারণ আমরা শুধুমাত্র ব্রেকফাস্ট করেই হোটেল থেকে বেরিয়েছিলাম। পথে কোনো জায়গায় আমাদের লাঞ্চও করতে হবে এবং নেচার্স কলের জন্য তো দাঁড়াতে হতেই পারে। কিন্তু এই রাস্তাটা যে এত অপূর্ব আর এত প্রাকৃতিক সৌন্দর্যে একদম ঠাসা, সেটা আমরা আগের থেকে কিছুটা অনুমান করেছিলাম, তবে এতটা যে সুন্দর সেটা আমরা ভাবিনি। পুরো দিনটা যে কোথা দিয়ে কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। শুধু চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যই শুধু আমরা উপভোগ করে গেলাম সারাদিন ধরে। মন বলছিল যে না, এই পথ যদি না শেষ হয়। একপাশে বরফে মোড়া আপন মহিমায় দাঁড়িয়ে থাকা হিমালয়, আর একদিকে সবুজের হাতছানি। এই দুইয়ের মেলবন্ধন এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলছিল। সত্যিই অসাধারণ। আমাদের এখানে আসাটা সত্যিই সার্থক বলে মনে হচ্ছিল।
অনেকেই আমাকে প্রশ্ন করেন, তোমার কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? এটা মানে একটা চিরাচরিত প্রশ্ন প্রতিটি ভ্রমণ পিপাসু বাঙালির কাছে, বা ভ্রমণ পিপাসু মানুষের কাছেও বলতে পারেন। তবে আমার কিন্তু দুটোই ভালো লাগে। আমি প্রচুর সমুদ্র সৈকত দেখেছি, পাহাড়েও কম যাইনি, কিন্তু আমার কাছে দুটোর আকর্ষণই অমোঘ। আমি সুযোগ পেলেই পাহাড় বা সমুদ্র এর বাছবিচার কিন্তু করি না। যেখানে সুযোগ পাই সেখানেই চলে যাই, সেটা পাহাড়ই হোক বা সমুদ্র। নৈসর্গিক এই সৌন্দর্যের কি কোনো তুলনা চলে বলুন? শুধুমাত্র চারপাশের পাহাড় কিংবা সবুজ বনরাজি নয়, আকাশটাও যেন সেদিন অদ্ভুতভাবে সেজেছিল। সুইজারল্যান্ডে যাওয়ার সামর্থ্য আমার নেই, তবে সেখানে না যেতে পারলেও এই সব জায়গাগুলো যে আমি ঘুরে বেড়াচ্ছি বা বেড়াবো বা ভবিষ্যতেও হয়তো আবারও আসবো, সেগুলো কিন্তু আমার কাছে ওগুলোর থেকেও অনেক বেশি দামি। আমাদের দেশের বিভিন্ন কোণে যে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের যে অফুরন্ত সম্ভার লুকিয়ে রয়েছে, সেটা এক্সপ্লোর করার মতো আনন্দ আর কোনো কিছুতেই নেই। আমরা পেরিয়ে চললাম খালিয়া টপ, যেখানে আমরা গতকাল এসেছিলাম ট্রেকিংয়ের জন্য। সামনে আরও বহু রাস্তা যেতে হবে, সঙ্গে থাকুন। আমার পাহাড়ে গেলে দুটো জিনিস খুব করতে ইচ্ছে করে। একটা হচ্ছে গাড়ি করে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, আর দ্বিতীয়টি হচ্ছে কোনো নির্জন জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকা, আর বসে থেকে নিজের যে জীবনটাকে ফেলে চলে এসেছি সেটার সুন্দর মুহূর্তগুলো একবার ভাববার চেষ্টা করা। নিজের খেয়াল খুশিতে বানিয়ে চলা এই ভিডিওগুলো যে কোনোদিনও একসঙ্গে একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরবো, এই ধরনের কোনো পরিকল্পনা আমার ছিল না। থাকলে হয়তো ভিডিওগুলো আরও বেশি গোছানো মনে হতো এবং আপনাদের কাছেও হয়তো আরও মনোগ্রাহী মনে হতো। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু চেষ্টা করব ভবিষ্যতে কোথাও যখন বেড়াতে যাব তখন যেন আরও গুছিয়ে আরও সুন্দরভাবে সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে ভবিষ্যতে আপনারা যখন যাবেন তখন আপনাদেরও যাতে কিছুটা হলেও আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।
সেই পৌঁছতে পৌঁছতে আমাদের রাত্রি হয়ে গেল। সেদিন ছিল কার্তিক পূর্ণিমা, তাই আকাশে অদ্ভুত সুন্দর একটা চাঁদ উঠেছিল। পাহাড়ে সূর্যাস্ত যেমন এর আগে আমি কখনো দেখিনি, তেমনি পূর্ণিমা রাতও আমার কাছে এই প্রথম। আমরা ভেবেছিলাম 7-8 ঘন্টায় পৌঁছে যাব, কিন্তু লেগেছিল প্রায় 10 ঘন্টা, এবং অবশেষে রাত্রি 8টা নাগাদ আমরা এসে পৌঁছলাম আর এক শৈল শহর আলমোড়াতে। আর এই আমাদের আলমোড়ার বাসস্থান। ব্যালকনি থেকে রাতে আলোয় মোড়া আলমোড়া শহরকে বা আলমোড়া টাউনশিপকে কি সুন্দর লাগছিল দেখুন। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে বা কিছুটা হলেও আপনাদের আনন্দ দিতে পারি, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এই অনুরোধ রইল। নমস্কার, আবার দেখা হবে খুব শিগগিরই।